আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে আল্লাহ কত পরীক্ষা নিয়েছেন দেখো। ইসলামের প্রথম সময়ে তিনি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে রাসূল বলে, ইমানে নূরে কলেমা পড়ে ইসলামের মধ্যে আসে। ইমানে নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই খবরটা মক্কার আবু জেহেলের কাছে চলে যায়, উতবা সাইবা আবু লাহাব উমাইয়ার কাছে চলে যায়। তারা হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে বন্দী করে বলেছিল, এ খাব্বাব শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইমানে নূরে কলেমা পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো, তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাথ দিয়েছো। হযরত খুবাইব হুজুর দেখছে, হযরত খাব্বাব হুজুর দেখছে, আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, আর সত্য কথা যদি বলি এ জালিমরা আমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারে। এ যুবকেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন নিজে থেকে ইরাদা করে নিলেন, ঈমান কেমন ছিল দেখে, আল্লাহ ও রাসূলের উপরে মহব্বত কেমন ছিল দেখে। হযরত খাব্বাব হুজুর বলতে লেগেছে, আমি ইরাদা করে নিলাম আমার জীবন দিয়ে আমি পছন্দ করি মিথ্যা বলে আল্লাহকে নারাজ করতে রাজি নয়। মিথ্যা বলতে চাইছে না, জান দিতেও রাজি। আর আমরা খুশি হয়ে আর কি করতে করতে মিথ্যা বলি। মেম্বারের উপরে নয়, এই মেম্বারের উপরে কেন বন্ধ রেখে দাও মোবাইল। তাহলে ভাবো তারা আল্লাহকে কত ভালোবেসেছে। একটা মিথ্যা বললেই জানটা বেঁচে যায়। তারা বলছে না, জান দেব তবুও ভালো মিথ্যা বলে আল্লাহকে নারাজ করব না। আর আমরা সত্য কবে বলি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করে, বলুন আমি। মিথ্যা হলো গুনার মা, মিথ্যা বলবে। নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই হযরত ওমর, ও ভাই হযরত খাব্বাব, শুনেছি আপনি ইসলাম প্রথম জামানাতে কবুল করেছেন, ইসলামের প্রথম সময়েতে আপনি ঈমানে কলেমা পড়েছে, এর জন্য জালিমরা আপনার উপরে অনেক জুলুম করেছে। ও ভাই খাব্বাব, আপনি কি আমাদেরকে বলবে কিভাবে আপনার উপরে জুলুম করেছে? হযরত ওমর ফারুক তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাজ দরবার ভর্তি লোক রয়েছে। এই জায়গায় যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জামার উপর থেকে হাত থেকে এইভাবে টেনে টেনে দেখায়, তোমার আমার কোমরের সুন্দরের জন্য গোশত রয়েছে। আল্লাহ নবী সাহাবী হুজুরের কোমরে কোনো গোশত ছিল না, একেবারে চামড়ার হাড় লেগে রয়েছে। এই দৃশ্যটা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, দিয়ে বলতে লাগে, ভাই খাব্বাব, আল্লাহর জমিনের উপরে এমন কোমর তো কারো দেখেনি, এরকম অবস্থা তোমার কি করে হলো? আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলতে লেগেছে, এ ভাই হযরত ওমর, আল্লাহকে আল্লাহ বলে মানা ধরো, নবীকে রাসূল বলে মানা ধরো। দুনিয়া জালিমা বুজুল উতবা সাইবা বাহিনীরা আমাকে ধরে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে, ওই আগুনের উপরে হাত পা বেঁধে দিয়ে আমার কোমরের অংশটা যেমন আগুনে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়, আমার কোমরের অংশটাকে ওইভাবে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে আমাকে
আমাকে বলতে লেগেছে, খাব্বাব রে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। আমি আগুনে তাপেতে আমার কোমরের চামড়া গুলো পড়তে লেগেছে, আগুনের তাপেতে আমার কোমরের গোশত গুলো পড়তে লেগেছে, ওই গোশত থেকে পানির রস বেরোতে লেগেছে। পড়তে পড়তে আগুন বন্ধ হয়ে যায়, আবার তারা আমাকে নামিয়ে আবার আগুন ধরায়, আবার নিয়ে গিয়ে বসায়, আবার বলে খাব্বাব রে এখনো সময় আছে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। ভাই ওমর এইভাবে আমার উপরে এত জুলুম করতে 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 আমার কোমরের গোশত গুলো ওই আগুনে পুড়ে পুড়ে খেয়ে নিয়েছে। ও ভাই ওমর এত গোশত আমাকে দিয়েছে, পুরো দরবার কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলে, ভাই ওমর এরপর আমি আমার আল্লাহ শুকরিয়া আদায় করি। কি জন্য শুকরিয়া আদায় করো? এত কষ্ট দেওয়ার পরও আমার আল্লাহ আমাকে তার থেকে, তার হাবিব থেকে সরিয়ে দেয় রে। এত কষ্ট সহ্য করার পরও আল্লাহ আমার ঈমানকে হেফাজত করেছে। আমি খাব্বাব তাদের কথাতে আমি আল্লাহ ও রাসূলকে ভুলে যাইনি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে বলো ভাই, নিজেদের দিকে তাকাও, আমি আমার দিকে তাকাচ্ছি, তুমি তোমার দিকে তাকাও। ঠান্ডায় ফজর বেলা উঠতে পারছে না, উজু করতে পারছে না। আমার দিকে তোমার দিকে যে যার দিকে তাকাও, যে তুমি আমি ইচ্ছা করে নামাজগুলো কাজা করছি। আমার তোমার দিকে তাকাও, আমি তুমি ইচ্ছা করে গান, যাত্রা, ফাংশন, মেলা নিয়ে ব্যস্ত। এদিকে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে ভেঙে দেওয়া হচ্ছে, কাল এই পীরের জায়গা দখল করে নেওয়া হবে। ভাবো ভাবো, আল্লাহ তোমাকে আমাকে ছেড়ে দেবে মনে হচ্ছে? কত কষ্টের পরে এই জায়গায় ইসলাম এসেছে, কত কষ্টের পরে এই জায়গায় কোন পীর এসেছিল, তার জায়গা অবদান রয়েছে, সেখানে ইসলামের প্রচার করেছে। তারপরে তো তুমি আমি মুসলমান হয়েছি। উপরন্ত তুমি আমি দিনের উপকার ছেড়ে দিয়ে তোমার আমার সংখ্যাটা আজকে এমন হয়ে গেছে, তুমি আমি যার পক্ষে দাঁড়াই সে ক্ষমতায় আসে, আর আমি তাদেরকে ক্ষমতায় তুমি আমি বারবার নিয়ে আসছি, যারা তোমার আমার ক্ষমতায় দিনের দুশ্মনী করছে, ক্ষতিও করছে। বলো ভুল বলা হচ্ছে? তাহলে আমরা দিনের উপকার করলাম না, উপরন্ত দিনের দুশ্মনের সাথে দিনের দুশ্মনকে শক্তিশালী করে দিনকে মিটাচ্ছি। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে দেয়নি গো। আল্লাহ একটা দিন রেখেছে, ওই দিনে তোমাকে আমাকে উঠাবে, ওই দিনে তোমার আমার হিসাবটা নেওয়া হবে। যে দিনটা সূরা জুমা আল্লাহ পাক জানাচ্ছে 68 নম্বর আয়াতে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওটা হলো ময়দানে মাশর। ওই দিনেতে আল্লাহ পাক তোমাকে আমাকে উঠাবে, ওই দিনেতে আল্লাহ পাক তোমার আমার কাছ থেকে হিসাবটা নেবে। ওরে আমার বান্দারে, হাত দিয়েছিলাম আমি, এই হাত দিয়ে আমার জন্য কি করেছি বল? ওরে আমার বান্দা বান্দিরে, পা দিয়েছিলাম আমি, এই পা দিয়ে আমার দিনের রাস্তায় চলেছিস কি বল? ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক তোদেরকে তাকত দিয়েছিলাম, তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম, তোদের শরীরে বল দিয়েছিলাম। বল বান্দা, আমি আল্লাহ আমার দিনের জন্য ক্ষমতাকে কাজে লাগিয়েছিলিস কি বল? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন, আল্লাহ ছাড় দিয়েছে বলে তোমাকে আমাকে ছেড়ে দিয়েছে এটা মনে করো না। আল্লাহ একটা দিন রেখেছে, ওই দিনে তোমার আমার হিসাবটা নেবে। বান্দা আমার দিয়ে হাত দিয়ে এই জন্য দিয়েছিলাম গরিবদেরকে সাহায্য করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম হালাল ইনকাম করবে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এতিম গরিব মিসকিন বিধবাদের সাহায্য করবে, আমি
আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমার কোরআনকে ধরবি, আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোদের প্রয়োজনের জন্য দোয়া চাইবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ হাত তোদেরকে দিয়েছি মসজিদ বানাবার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মসজিদের দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা বানাবার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা যারা মিটাতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি আল্লাহ হাত দিয়েছিলাম। এরে আমার বান্দা বান্দি রে, ইনসাফ নাই সত্য ইসলামের ঝান্ডাকে ধরবি, তা না করে বান্দা তোরা আমার দিয়ে হাত দিয়ে ইসলামের দুশমনদের ঝান্ডাকে বইছে। আজকে দিনে তোদেরকে বাঁচাবার কে আছে বল? কি জবাব দেবো সেদিন? আমার কথা মাইকার আওয়াজে বুঝতে পারছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন? ভাবো ভাই, ভাবো ভাবো। এই জন্যই তো মাহফিল গুলো করা হয়, যে ভুল হয়ে যায় আলোচনা করো, বারবার শুনে শুনে যদি পরিবর্তন হয়। গতকালকেই আমি এখান থেকে যাচ্ছি, তোমরা সম্ভবত গজলের কোন অনুষ্ঠান রেখেছি, আমি জানি না কারা গজল গাইতে এসেছিল, তবে এটা জানি গজলের নামে ইসলামকে ধ্বংস করতে একদল লোক আবার নেমেছে। গতকালকে কারা ছিল আমি জানি না, কেন আমি তো রানিং এ যাই, কথা বুঝে একটু দেরি হয়ে গেলে নইনটি ছেড়ে দেবে, জামে পড়ে যাবো, তাই নেবে খাওয়া দাওয়ার কোনো খেয়াল থাকে না, তাড়াতাড়ি চল, কেন ঘুমোতে হবে, রেস্ট নিতে হবে, ফজর বেলা উঠতে হবে। আল্লাহ দিয়েছে, আল্লাহ মিটিয়েও দিতে পারে, তাহলে আল্লাহকে তো স্মরণ রাখতে হবে। কিন্তু এটা বলবো, গজলের নামে আজকাল ইসলামকে ধ্বংস করতে একদল লোক বেরিয়েছে। অনেক গজল হচ্ছে দেখছি, সেই গজলের মঞ্চটাকে মেম্বারটাকে ফাংশনের মেম্বারের মতো করে ফেলছে, হাসছে, এ আর কি করছে, টনটিটকিরি করছে। আবার অনেক জায়গায় দেখছি মেয়ে ছেলে পর্যন্ত স্টেজে উঠে পড়ছে। আমি জানি না কতটা ছিল কারা, যারা শরিয়ত সম্মতভাবে গজল গাইবে, অবশ্যই গজল ভালো জিনিস, এতে নবীর প্রেম পয়দা হয়, রাসূলুল্লাহর পক্ষে নাত হবে, আল্লাহর পক্ষে হামদ হবে, ভালো জিনিস, খারাপ কি আছে? কিন্তু ওইগুলোকে সামনে রেখে একদল ইসলামের চক্রান্তকারীরা ইসলামকে আবার মিটাচ্ছে, এটাকেও আমাদের হুঁশ রাখা দরকার। কেন অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। যদি সাহাবা হুজুর এই কষ্ট সহ্য করতে না পারে ছেড়ে দিতে, ইসলাম পেতেন আপনারা? ইসলাম বল, তারা জীবন পর্যন্ত দিয়েছে, কিন্তু ইসলাম ছাড়েন। তাদের সন্তান এতিম হয়েছে, তাদের পরিবার বিধবা হয়েছে, মা সন্তানহারা হয়েছে এই ইসলামের জন্য। আজকে সেই ইসলাম কে খেলা করলে, ইসলামের যদি উপকার করতে নাও পারেন, মাথায় তো রাখা দরকার আমার দ্বারা ক্ষতি না হয়ে যায়। জলসা মাহফিল যদি দিতে নাও পারি, কমসে কম জলসা দিয়ে যেন ইসলাম বিরোধী কাজ না করে ফেলি, এটাও তো মাথায় রাখা দরকার। কারণ আজকাল অনেক জায়গায় জলসা হয় মেলার মতো, বিভিন্ন ফাংশন, দোকান, লাগতদুন্না, মনোহারি, আরো কি না বসে, অনেক জায়গায় হয় না। এটা কি ইসলামের উপকার হচ্ছে মনে হয়? অবাধে ছেলে মেয়ে একসাথে ঘুরছে, চোখের জেনা, কানের জেনা, নফসের জেনা, কত জেনা হচ্ছে না? তাহলে ধর্ম জেনা শিখায় না, জেনা থেকে রুকায়। ধর্মের নামে যদি জেনা করা হয়, তাহলে আল্লাহ ছেড়ে দেবে? কি গো বলবেন তো, ছেড়ে দেবে? তাতে মনে হয় জলসা যদি নাও দিত, মনে হয় ধরা পড়তো না। অনেক কষ্টের বিনিময়ে ইসলাম।
এমনও দিন গেছে আল্লাহ নবী 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী জালিমদের জুলুমে পাহাড়ে পর্যন্ত চলে যেতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে আসি মদিনায় চলে যেতে হয়েছে। কি জন্যে? আমার রাসূলুল্লাহ দ্বীনের কথা বলেছে, আমার নবী পাক ইনসাফের কথা বলেছে, আমার নবী পাক মানবতার কথা বলেছে, আমার নবী পাক গরিবের পক্ষে কথা বলেছে, আমার নবী পাক এতিমের কথা বলেছে, আমার নবী পাক বিধবার কথা বলেছে, আমার নবী পাক এক আল্লাহকে মানার কথা বলেছে। এই জন্য মক্কার মুশরিক জালিমরা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে। এই যুবকেরা এই দিনের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানেতে দান্দা মুবারক খানা শহীদ হয়ে গেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেম থাকে তবেই তো তুমি ঈমানদার, তবেই তো তুমি জান্নাতি। তোমার মধ্যে যারা পরিমাণ যদি নবীর প্রেম থাকে একবার বুকে হাত দিয়ে বলো এই দিনের জন্য আল্লাহ নবীর দান্দা মুবারক শহীদ হয়ে রাসূলুল্লাহ চেহারা রক্তাক্ত হয়ে গেছে। একবার বলো তোমার রাসূলুল্লাহ এই দিনের জন্য তাইফের জমিনে মার খেয়ে কেন চৈতন্য হয়ে রক্তাক্ত হয়ে পড়েছিল। একবারও কি তোমার দিলে ব্যথা হয় না? একবারও কি তোমার মন সাড়া দেয় না? একবারও কি তোমার দিল কাঁদে না? আরে আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য কত কষ্ট করেছে। আমি সেই নবীর উম্মত হয়ে দিনে যদি উপকার করতে নাও পারি, দিনে যেন ক্ষতি না হয়ে যায় আমার দ্বারা, এটা একবার ভাবা দরকার। উম্মত হিসাবে তোমার আমার আছে না নাই? আমি মাঝে মাঝে দাদা হুজুরের মাজারে যখন যাই, আগে তো প্রায় যেতাম, আগে রোজ যেতাম, এখন তো দোয়া পেয়ে গেছি ওই জন্য অত যেতে পারিনি, এত ব্যস্ত হয়ে গেছি। মাঝে মাঝে যখন ঘরে ফিরি তখন মনে হয় যে কি ব্যাপার, বেটা কি রাগ করলো নাকি, আর যেতে পারছি না কেন, এত ব্যস্ত হয়ে গেছি। আজকেও জলসাই তাড়াহুড়ো করে কোন রকম ভাবে ছুটে এসে প্রথম জলসা ধরলাম। মানে বেলা তো ছোট রে বাবা, আর এমনি তো রাসূল বলেছে বছর কোন মাস হিসাবে যাবে, মাস কোন সপ্তাহের মতো চলে যাবে, সপ্তাহ কোন দিনের মতো চলে যাবে। হু করে দিন চলে যাচ্ছে, কাজ তো বুঝতে পারছি না। তারপর আবার এই নলেজ সিরিলে বিরাট পেরেশানের মধ্যে আছে। নতুন করে আবার দ্বিতীয় বছরে ছেলেরা ভর্তি হচ্ছে, আরো বিল্ডিং এর কাজ হচ্ছে, সবগুলো দেখতে হয়। এই সব নানান দিকে জড়িয়ে গেছি, জড়িয়ে যাওয়ার দরুন এই যাওয়া অনেক কমে গেছে। তাকে যখনই যেতাম আমি প্রায় বলতাম, বেটা জান এতটুকু তো দোয়া করেন আপনার সিলসিলার উপকার যদি করতে না পারি, ক্ষতি না করে। কেন অনেক কষ্ট করেছে আমার মুজাফফর জামান না, এখন তো আমি সাজানো বাগানে ফল খেচ্ছি। কি কিন্তু আমার দাদা হুজুর তখন এই বাংলায় এসেছিল, তখন কি মুসলমান ছিল? সব সেরে কুফরি বেশরিয়াতি বেদাতিতে সব ভরে গেছিল। এত সহজ নাকি? কোন জায়গায় পীরের নামে জবাই হতো। দাদা হুজুর বলতে গেছে, দাদা হুজুরকে মারতে ছুটেছে। তুমি জানো ফুরফুরা শরীফের শাস্ত্রীদান হুজুরের ওখানে আগে সব ঢোল তবলা সব কাওয়ালি হতো। দাদা হুজুর বলতে গেছিল বলে লাঠি তুলেছে। এসব ইতিহাস জানো না? ওই অবস্থায় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে পিছচ্ছে, ওরা আগাচ্ছে। ওই অবস্থায় হুজুর ঘরে চলে এসেছে। লাস্টে এত পিছনে লাগলো, দাদা হুজুরও আমার নবীর এই সুন্নতটা পালন করেছে। মক্কা ছেড়ে রাসূল হিজরত করে ইয়াসরিব, দাদা হুজুরও ফুরফুরা শরীফ ছেড়ে রাসূলুল্লাহর গোলাম নবীর সুন্নত পালন করে দোকে চলে গেল। তারপরে এদের আল্লাহর মাফ শুরু হয়ে গেল। হয়ে যাবার পর আবার যে ক্ষমা টমা চেয়েছে, চাওয়ার পরে আবার এসেছিলেন হুজুর। আমি যেটা বুঝাতে চাইছি, এমনি এমনি হয়ে যায় না। কত মাজার ছিল, যেসব মাজারে ছেলে মেয়ে একসাথে নাচ হতো, দাদা হুজুর বন্ধ করেছে। এসব ইতিহাস তো আলোচনাও হয় না, তোমরাও জানো না। তো যাক, কোনো দরবারে গেলে আলোচনা করলে আরো বেশি ভালো লাগবে, কেন এখানে অনেক ধরনের মাইন্ডের লোক থাকে। তো এজন্য আমি চেষ্টা করি রাসূলের আলোচনাটা বেশি করে করব। কেন রাসূল তো সবার নাকি, আর যে রাসূল মানে না তার সাথে তো সম্পর্ক রেখেও লাভ নাই। তুমি হয়তো আমার পীরকে না মানলো, তোমার অন্য পীর থাকতে পারে।
আমার মুর্শিদকে না মানলেও তোমার অন্য মুর্শিদ থাকতে পারে, আমার শায়েখকে না মানলেও তোমার অন্য শায়েখ থাকতে পারে, আমার আমিরকে না মানলেও তোমার অন্য আমির থাকতে পারে, কিন্তু তুমি যে আমিরই হও, যে মুর্শিদেরই হও, রাসূলুল্লাহ তো হতেই হবে নাকি? তবে বাংলার মানুষ এতটুকু জেনে রেখে দিও, তোমরা ইসলাম পেয়েছো দাদা হুজুরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভারতবর্ষে আরো অনেক সিলসিলা আছে, তাদের দ্বারা অন্যান্য সাইডে কাজ হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু পূর্ব ভারতের মানুষ দাদা হুজুরের ওসিলায় ইসলাম পেয়েছে। তো যেটা আমি বলতে চাইছি, আমি হুজুরকে যে আল্লাহর ওলিরা মরা না জিন্দা, একটু বলবেন তো জিন্দা। আল্লাহর কোরআন বলছে তারা জিন্দা, শুধু জিন্দা নয়, আল্লাহ তাদের কবরে রিজিকও দেয়, তারা খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কথা মানবেন না? কোরআন। আর দাদা হুজুর তো শুধু ওলি নয়, ওলিদের বাদশা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে যেমন কোটি কোটি তারা, চাঁদ একটা, কোটি কোটি তারা, চাঁদ একটা, তো কোটি কোটি তারার মাঝে যেমন চাঁদের ইজ্জত, কোটি কোটি ওলির মাঝে জবান আর মুজাদ্দিদের ইজ্জত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন ভাইরা, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী জীবনে কত কষ্ট করেছে তোমাকে আমাকে এক আল্লাহকে চিনাবে বলে। এই যে আজান শুনছো, কাল এটা শুনতে পাবে না, তোমার আমার গাফলতির জন্য, তোমার আমার ভুলের জন্য। দুশ্মনকে দোষ পরে দেবো, আগে নিজের মধ্যে দেখো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাত আইন বিকা ইয়া রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা لا حول ولا قوة. الله أكبر الله أكبر. اللهم رب هذه الدعوة التامة والصلاة وآت محمد الوسيلة الفضيلة درجة الرب وأصوم مقام محمد الذي وعدته وارزقنا الشفاعة إنك لا تخلف الله. درود الشريف اللهم صل على रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस
इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलो, आरो जोरे बोलो, नारी देवे। আল্লাহ কত মহান, আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সবথেকে মহান, সবথেকে কত বড়। তিনি তিনার বন্ধুকে এত নিয়ামত আলা বানিয়েছে যে আমার নবীর শরীরের ঘাম থেকে মুশকে আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450-1500 বছর কম বেশি হলো আমার রাসূল মক্কা মদিনা তায়েফে যেসব রাস্তা অলিতে গলিতে ঘুরেছে, আজও সেখানে গেলে আমার রাসূলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। ओ अपनी निगाहों से दीवाना बनाते हैं, वो अपनी निगाहों से मस्ताना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला वला आली। मुसलमान घरे ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছে তিনাদের দিকে শিক্ষা নার। মুহাব্বত কাকে বলে? এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খ্রিস্টান বাদশারা বন্দী করলো। বন্দী করে নিয়ে গিয়ে তিনা সাথীদের ঘরে একের পর এক ছুরিতে চাপিয়ে শহীদ করে দিতে লেগেছে। হযরত খুবাইব হুজুরকে বলতে লেগেছে, এ খুবাইব রে, আমাদের কথাকে মেনে নাও। এ খুবাইব, তুমি আমাদের দিকে চলে আসো, তাহলে তোমাকে রাজত্বর ভাগ দেওয়া হবে, এমন করে সুন্দর নারীর সঙ্গে নিকাহ দেওয়া হবে। এ খুবাইব জানটাও বেঁচে যাবে, না হয় তোমার সাথীদের মতো তোমাকেও শহীদ করে দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান ছিল, কেমন রাসূলুল্লাহর উপরে মুহাব্বত ছিল, কেমন আল্লাহকে প্যার করেছিল। হযরত খুবাইব হুজুর বলতে লাগলেন, এই জালিম খ্রিস্টান বাদশা শুধু রেখে দে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, আমরা মুহাম্মদ রাসূলকে মাননেওয়ালা, আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়া পছন্দ করি না। আমরাই তো সেই উম্মত, তিনারাও তো রাসূলের উম্মত ছিল, আমরাও তো সেই উম্মত। আজকে আমাদের অবস্থা কি? এক কাপ চায়ে তো উম্মত বিক্রি হয়ে যাচ্ছে, 500,000 টাকা তো উম্মত বিক্রি হয়ে যাচ্ছে।
ভাবো, আর আমাদের কাঁধের উপরে বন্দুক রেখে জালিমরা আমার ইসলামকে গুলি করছে, আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করছে, আমার কোরআনের শানে গুস্তাখি করছে, আর আমরা তাদেরকে কাঁধ দিয়েছি ব্যবহার করো। আল্লাহ ছেড়ে দেবে আমাদেরকে? মনে রেখে দিও, ইসলামকে মিটাবার চেষ্টা যুগে যুগে অনেক জালিম করেছে, যারাই করেছে আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। এক ফেরাউন নমরুদের মতো মিটিয়ে দিয়েছে, আর না হয় ওমর ফারুকের মতো দ্বীনের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামকে কেউ মিটাতে পারেনি, আর আগামী তো জোরে বলুন। কিন্তু যে জিনিস মিটান নয় তার সাথে যদি আমরা জুড়ে থাকি আমরাও মিটবো না, আর আমরা যদি আলাদা হয়ে থাকি আমরা মিটে যাব, ইসলাম রয়ে যাবে। আপনার যদি ধারণা হয় যে আমরা চলে গেলে তাহলে ইসলাম মানবে কে, এটাই তো জালিমদের ধারণা। এজন্য তোমাদেরকে আমাকে ইসলাম থেকে সরাচ্ছে। তারা ভাবছে এদেরকে সরিয়ে দিয়ে ইসলাম শেষ হয়ে যাবে। জালিমরা জানে না বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল আল্লাহ তাকেই ঈমানের কলেমা পড়িয়ে 100টা মসজিদ তার দ্বারা করাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জালিমরা জানে না যে বুশ বলেছিল আমেরিকা ইসলাম রাখবো না, সেই বুশের কন্যাকেই আল্লাহ ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি যদি মনে করি আমরা চলে গেলে ইসলাম চলে যাবে, এটা ধারণা ভুল। আল্লাহ নতুন নতুন লোককে তৈরি করে দেবে, তাদের দিলে ইসলামের মহব্বত ভরিয়ে দেবে। একটা নিয়ামত দিয়েছে আল্লাহ আমাদেরকে, দায়িত্ব, দেখ আমার ইসলামকে দেখ। যদি আমরা না দেখি আল্লাহ কেড়ে নেবে আমাদের থেকে, অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেবে, আমাদেরকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক তোমাকে আমাকে এই জমিনের উপরে পাঠিয়েছে খলিফা করে প্রতিনিধিত্ব করার জন্য। তোমার আমার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা যেমন দেব, এই জমিনের উপরে অন্যায় দেখলে তার বিরুদ্ধে লড়াই করব, এই জমিনের উপরে রোজা রাখবো, এই জমিনের উপরে এতিমদের উপরে কেউ জুলুম করলে এতিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করব। তোমার আমার কাজ হলো মালদা যদি আল্লাহ করে কাবা শরীফে গিয়ে যেমন হাজির হয়ে আসবো, তেমনি ঠিক এই জমিনের উপরে নারীদের উপরে কেউ জুলুম করলে তাদের বিরুদ্ধে লড়াই করে নারীদেরকে আজাদ করে দেব। এটাও আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে। মনে রাখবেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক আমাদেরকে দুটো কাজ দিয়েছে, শুধু ভালো কাজ করার কথা বলেনি, আল্লাহ পাক বলেছে অন্যায়কে মিটিয়ে দাও, নাই কাজ ভালো কাজ করো। একদিকে যেমন ভালো কাজ করতে হবে, অপরদিকে অন্যায়কে মিটাতে হবে। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। কেউ যদি ভালো কাজ করে, অন্যায় বিরোধী না করে, কিয়ামতের দিনে আল্লাহ পাক ওকে নাজাত দেবে না গো। কেন? অন্যায় করা, অন্যায় বিরোধী না করা, চুপ থাকা, অন্যায় দেখে মূলত অন্যায়কেই সাপোর্ট করা। যদি অন্যায় বিরোধী না করা যদি দিনের কাজ হতো, ভালো কাজ করলি শুধু কামিয়াবি হয়ে যেত, তাহলে ইমাম হুসাইন পাকের মতো তিনার কি দরকার ছিল জালিম এজিদের বিরোধী করা? এ নওজওয়ানেরা, দিনকে বুঝতে শেখো। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত করেছে। কেননা আমাদের কাজ হলো অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই প্রতিষ্ঠিত করা। এটা কি আমার রাসূল করেন? আমার নবী লড়াই করেছে না করেন? ধর্মের বিরুদ্ধে? আমার নবী কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেছে? জালিমরা ধর্মের বিরুদ্ধে লড়াই করে, আমার নবী কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করে? আমার নবী জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, মুসলিমদের হয়ে। আর মুসলিমের কি ধর্ম ছিল ওটা আমার রাসূল দেখেনি। মুসলিমের পাশে দাঁড়িয়েছে, মুসলিম আমার নবীর মানবতা, সততা, ইনসানিয়াত, ইনসাফ দেখে
তারা আমার রাসূলের উপরে ফিদা হয়েছে, আখলাক চরিত্র দেখে রাসূলুল্লাহকে সত্য মেনে নিয়ে ঈমানের কালেমা বলে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল লড়াই করেছে কোন ধর্মের বিরুদ্ধে নয়, জালিমদের বিরুদ্ধে। তাহলে নবীর উম্মত জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? লড়াই করি না, জালিমের সাথ দিই। যারা জালিমের সাথ দাও কত বড় অন্যায় কাজ। আল্লাহ নবীর কথা বলছিলাম, এই দিনের জন্য রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে। এই দিনের জন্য রাসূলুল্লাহ মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনায় চলে যেতে হয়েছে। নবীর উম্মত হয়ে সেই দিনের উপরে দয়া কোথায় তোমার আমার? নবীর উম্মত হয়ে সেই দিনের উপরে মহব্বত তোমার আমার কোথায়? এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, আমাকে তোমাকে আমাকে জানতে হবে। আল্লাহ পাক তোমাকে আমাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। যে কথা বলতে গিয়ে প্রথমে চলে গেলাম, হযরতে মা সাত্তাম্মাকে পরীক্ষা নিয়েছিল। হযরতে মা সাত্তাম্মার কথাটা বলেনি, যখনই ফিরাউনের কানে খবর চলে গেল মা সাত্তাম্মা আর মুসা নবীজি আল্লাহর প্রচার করে, সেই আল্লাহকে মানে, আমি ফিরাউন আমাকে মানে না। ওই সময় ফিরাউন কি করলো? হযরতে মা সাত্তাকে ডাক দিল, এ মা সাত্তারে শুনলাম তুমি নাকি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি মুসা যে খোদার প্রচার করছে সেই খোদাকে মানো। হযরতে মা সাত্তা চিন্তা করছে, আমি যদি সত্য কথা বলি এই জালিম আমাকে জানে মেরে দেবে। আমার স্বামী নাই, তিনটে ছোট ছোট বাচ্চা রয়েছে, মারা গেলে এই বাচ্চাদের কি হবে? আর যদি আমি মিথ্যা বলি, আমার আল্লাহ পাক মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, আমি কেমন আল্লাহকে মানলাম, আল্লাহর কথা মান্য করব? হযরতে মা সাত্তাও ঠিক করে নিল, আমার জান চলে যায়, চলে যাবে, আমার বাচ্চাদেরকে তিনি দেখবে যিনি হলেন আল্লাহ। আমার থেকে অনেক বেশি অভিভাবক গার্জেন হলেন আমাদের আল্লাহ। একমত তো নাকি? বাপের থেকে অনেক বেশি বড় গার্জেন, অনেক বড় গার্জেন আল্লাহ নয়? জোরে বলো। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আজরাইল তোমাকে তো আমি জান কবজের ডিউটিটা দিয়েছি, তোমার জান কবজ করতে গিয়ে তোমার লাইফে এমন কি কোনো ঘটনা ঘটেছে যেটা তোমার জন্য খুব কষ্টদায়ক ও আফসোস হয়েছিল? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ দুবার আমার বড় আফসোস হয়েছিল, বড় কষ্ট হয়েছিল। কোন কোন সময়? বলছে আল্লাহ বিশাল তুফানে ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে, বন্যা স্রোতে, ওই সময় আপনার এক বান্দী গর্ভে সন্তান ছিল, একেবারে টাইম হয়েছে সন্তান হবার, ব্যথা উঠেছে, সেও পানির স্রোতে ভেসে যেতে যেতে একটা কাঠকে আপনি সাহারা করে দিয়েছিলেন, ওই কাঠটাকে ধরে সেই স্রোতে ভেসে ভেসে যাচ্ছিল। এমন সময় ওই অবস্থাতেই ওই বান্দির সন্তান হয়, তাকে আপনি ক্ষমতা দেন, সে মা এক হাতে কাঠ ধরেছে, এক হাতে নিজের নবজাত পোষ্যবলা সন্তানকে হাতে করে নিয়ে ওই কাঠের উপরে শুইয়ে দিয়ে এই অবস্থায় ভেসে ভেসে যাচ্ছিল। আর আপনি বলেছিলেন, আজরাইল ওই মাটার জানটা কবজ করলাম। হায় আমার আল্লাহ, তোমার পরীক্ষা বোঝে কে? তোমার পরীক্ষা বোঝে কে? আল্লাহ আমার তখন খুব কষ্ট হয়েছিল, কিন্তু আপনার হুকুম, আপনি যেটাই করেন ভালোর জন্য করেন, আমরা বুঝি না। জানটা কবজ করে নিলাম, ওই অবস্থায় বাচ্চা পানিতে ভেসে চলে গেল। আল্লাহ বলছে, আজরাইল সেই বাচ্চার খবর কি তুমি জানো? বলছে, না আল্লাহ আমি জানি না। সে বাচ্চা কি বেঁচে আছে তুমি জানো? না আল্লাহ জানি না। তা বলো দ্বিতীয় কি হয়েছে কষ্ট?
বলছে সাদ্দাত অনেক স্বপ্ন নিয়ে আপনার সঙ্গে পাল্লা নিয়ে জান্নাত তৈরি করেছিল, আপনার সঙ্গে পাল্লা নিয়ে জান্নাত করেছিল, সমস্ত ধন দৌলত লাগিয়ে জান্নাতকে সাজিয়েছে, ঘোড়ার পিঠে চেপে বা জান্নাতে যাচ্ছে, ঢুকবে, এমন সময় ঘোড়ার প্রথম পাটা জান্নাতের ভেতরে ঢুকেছে, মানে সাদ্দাতের বানানো। আপনি বলেছেন আজরাইল দ্বিতীয় পা জান্নাতের ভেতরে ঢোকার আগে ওর জানটা কবজ কর। আমার বড় আফসোস হয়েছিল, এত শখ করে করলো, শয়তানটা দেখা হবে না জান্নাতটা। আমি ওই অবস্থায় তার জান কবজ করেছিলাম। আল্লাহ বলল আজরাইল শোনো, মায়ের জানটা কবজ করেছি আমি, সেই বাচ্চা কোথায় তুমি জানো না, ওই তুফানের মধ্যে ওই বাচ্চাটাকে আমি আল্লাহ নিজের কুদরতি ক্ষমতা দিয়ে তাকে বাঁচিয়েছি, তাকে বড় করেছি এবং পৃথিবীর শক্তিশালী রাজা বানিয়েছি, যার নাম হলো ওই সাদ্দাত। শুনছেন কি বলছি? ওকে আমি মা করে নিয়েছি, কিন্তু ওই প্লাবন থেকে ওকে আমি বাঁচিয়েছি, ওকে আমি বড় করেছি, ওকে আমি এত বড় করেছি পৃথিবীর ধন দৌলত ওর কদমেতে দিয়েছি, ওকে রাজত্ব দিয়েছি, কিন্তু বদমাইশ আবার আমারই বিরুদ্ধে গেছে। শুনছেন? তাহলে আমার আল্লাহ তিনি যদি ওই মুহূর্তে একটা সন্তানকে বাঁচিয়ে বড় করে লালন পালন করে তাকে রাজাও বানাতে পারে, সেই আল্লাহ কি আমাদের বাচ্চাদের জন্য অভিভাবক গার্জেন হিসেবে উপযুক্ত নয়? জোরে বলো। আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আম্মাজান হাজেরা হুজুর আর ইসমাইল আলাইহিস সালামকে সেই মরুভূমি যেটা আজকে মক্কা, ওই জায়গায় যখন রেখে আসে তখন কাবা ছিল না, কোন লোকালয় ঘর ছিল, শুধু মরুভূমি, বালি আর কাঁটাযুক্ত গাছ, পানি ছিল না, খাবার ছিল না, লোক ছিল না। ওই সময় যখন ইসমাইল আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে হযরতে আম্মা হাজেরা হুজুরকে ছেড়ে দিয়ে যখন ইব্রাহিম নবী চলে আসছে, আম্মা হাজেরা জিজ্ঞেস করেছিল, আমার প্রাণের স্বামী আপনি যাচ্ছেন কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাজেরা তুমি আর বাচ্চা এখানে থাকবে, আমি চলে যাচ্ছি। আম্মা হাজেরা বলেছিলেন, এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম। দেখেন নেকবখত নারী কারা হয়, এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর ইচ্ছা এটা যে আপনাকে আর ইসমাইলকে এখানে রেখে যেতে হবে। আম্মা হাজেরা তখন কি বলেছিলেন, আপনি যান নিশ্চিন্তায়, যখন জেনে গেছি আল্লাহর হুকুম, আপনার থেকে অনেক বেশি সাহায্যকারী যিনি তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা মা সাত্তাও বলছে যে আমি মিথ্যা বলবো না, এ বাচ্চাদেরকে সাহায্য যিনি করবেন তিনি কে? হযরত আম্মা জান মা সাত্তা যখন বলল, এ ফিরাউন রে, যা শুনেছেন সত্য শুনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ, মুসা নবীর কথা মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। এ ফিরাউন, আমি মা সাত্তা আপনাকে বলি, আপনিও সেই আল্লাহর উপরে ঈমান নিয়ে আসেন যিনি আপনাকে রাজত্ব দিয়েছে। ফিরাউন রেগে লাল হয়ে গেল। ফিরাউন সৈন্যদেরকে হুকুম করে দিল, একটা বিশাল কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও এবং তলাতে আগুন জ্বালিয়ে দাও। তেল দেয়া হয়ে গেল, আগুন জ্বালিয়ে দেয়া হয়ে গেল, কড়া তেল টকবক টকবক করে ফুটতে লেগেছে। এ যুবক, কত পরীক্ষা হয়েছে, কত কষ্টের পর ইসলাম এসেছে। দেখো গো, ওই ইসলামকে তুমি আমি আজ নিজে হাতে করে মিটিয়ে দিতে লেগেছে। আল্লাহকে ভয় করো গো, কেন কিয়ামতের দিন তোমাকে আমাকে উঠতে হবে, যে দিনেতে কোনো বাপ
ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। অর্থাৎ চিনো না চিনার ভান করে থাকবে যে কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন এমনও ছেলে মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মা জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, যেমন আগুনে লোহা দিলে আগুনের তাপেতে লোহা পুড়ে পুড়ে লাল হয়ে যায়, আমার নওজওয়ানেরা মন দিয়ে শোনো, ওই ময়দানে মাশরেতে সূর্যকে মাথায় রাখবে না, ইখতিলাফাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিন কারা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহকে ভয় করো এ যুবক, আল্লাহকে ডর করো। আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে গো। চারিদিকে দেখো, তোমার আমার মা বোনেদের ইজ্জত লুটছে, তোমার আমার ভাই বোনকে খুন করছে, তোমার আমার যুব সমাজকে মিথ্যা গ্যাজার কেস দিয়ে এই জালিম নেতা কোন জেলে ভরে দিয়েছে। এত কিছু করার পরে আজকে এই জালিমেরা আমার ওয়াকফকে নিয়ে নিতে চাইছে, আমার মসজিদকে ভেঙে দিচ্ছে, আমার মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, আমার কবরস্থানকে ভেঙে দিচ্ছে, আমার ঈদগাহকে দখল করে নিচ্ছে। আমার মাদ্রাসায় নাকি জঙ্গি সন্ত্রাস তৈরি হয়, নানা রকম মিথ্যাচার করছে। এর একটাই কারণ, এই উম্মতে মুহাম্মাদি তুমি আমি আজ ঘুমিয়ে রয়েছি, তুমি আমি নেশাতে ডুবে রয়েছি। গানের নেশা, যাত্রার নেশা, মদের নেশা, লটারির নেশা, জুয়ার নেশা, বেঈমান চরিত্রহীন নেতাদেরকে জিতাবার নেশা তুমি আমি ব্যস্ত রয়েছি। এদিকে তোমার আমার পিছনে ইসলামের দুশমনেরা তারা ইসলামকে মিটাতে লেগেছে। আল্লাহকে ভয় করো, ওই কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কি মুখটা দেখাবে একটু ভাবো। এখনো সময় আছে, এক হয়ে যাও, ঐক্যবদ্ধ হও। নবী বংশের আওলাদ হিসেবে বলছি, সাথ দাও আমার, ঐক্য হও, এখনো সময় আছে। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমাদের বিজয় হতো, আজকে সংখ্যা বেশি, আমরা বারবার হারছি। কেন? আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। সেই গাদ্দার গুলোকে চেনো। যারা তোমাদেরকে মসজিদে ডাকছে এরা তোমাদের প্রকৃত বন্ধু, যারা তোমাদেরকে মাদ্রাসার জন্য ডাকছে এরা তোমাদের প্রকৃত বন্ধু, যারা তোমাদেরকে গান যাত্রা ফাংশন নেশা খারাপ চরিত্র হয়ে যায় এমন কাজ থেকে যারা তোমাদেরকে ডাকছে যেও না যেও না যেও না, এরাই তোমাদের প্রকৃত বন্ধু। কিন্তু তোমরা তো এদেরকেই দুশমন মনে করছো, আর তাদের পাল্লায় তোমরা পড়ে যাচ্ছ যারা তোমাদেরকে খেলা মেলায় জড়িয়ে ওখানে নেশাতে জড়িয়ে রেখে দিয়েছে, আর পিছনে তোমার আমার মা বোনেদেরকে লুটছে যারা। খেয়াল করে দেখো, সারা দুনিয়া জুড়ে তোমাকে আমাকে শেষ করা হচ্ছে। এ নওজওয়ানেরা, এ মানবী বাগে প্রেমিকেরা, ময়দানে মাশরুতে এত ভয়ানক হবে। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাশে বেঁধে দাও। ৭০,০০০ জিনজির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা শিখা বার করে গুনাহগার দিয়াকে ধরতে যাবে। এ আমার যুবকেরা, ওই দিনে তোমার কোনো দাদাকে পাবে না, ওই দিনে তোমার কোনো দিদিকে পাবে না, ওই দিনে তোমার কোনো নেতা নেত্রীকে পাবে না, ওই দিনে কেউ তোমার আমার সাথ দেবে না। নিজের বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অন্য তাহলে কে হবে? ওই দিনে একমাত্র একজন জিনার জবানে বেরোতে লাগবে, ইয়া রাব্বি
রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। তিনি অন্য কেউ না, যিনি আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। যিনি তোমার আমার জন্য দুনিয়া জীবনে কত মার খেয়ে যে কষ্ট করেছে, এ যুবকেরা যিনি তোমার আমার জন্য প্রিয় হুসাইনকে কারবালায় শহীদ করিয়েছে, যিনি তোমার আমার জন্য আজ রওজা মুবারকে কাঁদতেছে, উম্মত হিসাবে সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য কবে তুমি লড়াই করবে? দুনিয়ার বেঈমান নেতার জন্য তুমি লড়াই করতে পারলে, নিজের কওমের ভাইয়ের বিরুদ্ধে কেস করতে পারলে, নিজের কওমের ভাইয়ের ঘর ভাঙতে পারলে, নিজের কওমের ভাইকে মেরে দিতে পারলে, এ যুবক যেগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, অথচ রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে তুমি যদি লড়াই করতে, এই লড়াইয়ে তুমি যদি মারা যাও, আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে। আর এই লড়াইয়ে তুমি যদি গাজী হয়ে যাও, দুনিয়া তো মাল পাবে, আখিরাতো জান্নাত পেয়ে যাবে। এ নওজওয়ান তরুণেরা, আগামী দিন কিন্তু বিশাল বড় লড়াই হবে। একদিকে থাকবে সন্ত্রাসীরা, একদিকে থাকবে জালিমরা, একদিকে থাকবে খুনিরা, একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে নারীদেরকে যারা শোষণ করে তারা, একদিকে থাকবে মানবতা বিরোধীরা, অপর দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইনসাফ ইনসানিয়াত মানবতা সভ্যতা না, গরীব দুঃখীদের পক্ষে দাঁড়াতে হবে। এ যুবক তুমি কি পারবে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? আজকে সেই নবীর বংশের ছেলে আমরা যখন তোমাদেরকে ডাকি, আসো আজকে জালিমদের বিরুদ্ধে লড়ি, তখন তোমরা তো আমাদেরই বিরোধী করতে লাগো। সেই দিন একদিকে থাকবে কানা দাজ্জাল, অপর দিকে থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজকের 500 টাকায় দাজ্জালের চালাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছ, সেদিন তো দাজ্জাল সোনা দেবে, দাজ্জাল হীরে দেবে, নানা রকম ধন দৌলত দেবে। সেই দিন কি তুমি পারবে দাজ্জালের বিরুদ্ধে গিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? কোনো মতেই পারবে না, পারবে না, পারবে না। ইমাম হোসেন হুজুর কারবালায় যখন লড়াই নেমেছিলেন, একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72। এই 25,000-এর মধ্যে সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য 13,000 আলেম ওলামা মুফতি ছিল, যারা এজিদের পক্ষে সাথ দিয়েছিল। নবীর নামাজের বিরুদ্ধে অস্ত্র তারা ধরেছিল, যারা কিনা নিজেদেরকে আলেম বলতো, নিজেদেরকে মুফতি বলতো, নিজেদেরকে হাফেজ বলতো, তারাও নামাজ পড়তো। নামাজের মধ্যে তারাও বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সেদিন তারাও নামাজে আলে মুহাম্মাদের জন্য দরুদ পড়েছে এবং কিন্তু তরোয়াল ধরেছে আলে মুহাম্মাদের বিরুদ্ধে, সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য। আজকে দিনে তো উলামাদের মধ্যে দুই দল রয়েছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা তো তারা যারা দুনিয়া থেকে যাবার পর আল্লাহ তাদেরকে ময়দানে মাশরে বেহিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ আজকেও সেই দুনিয়াদার আলেম আছে, আজকেও এজিদ আছে না? আমরা মনে করি কারবালা সেই দিন শুরু হয়েছে, না, সেই দিন কারবালার স্টার্টিং করেছেন ইমাম হোসেন পাক, আর কারবালার আখরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। বিজয় আমাদেরই হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন স্টার্টিং হয়েছে, বিজয় শেষ, আখরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। এই এর বীজখানে কত ছোট ছোট কারবালা হয়ে গেল, আজকেও চলছে। আজকে এজিদ আছে না? এজিদ তো একটা জালিমের নাম, অত্যাচারীর নাম, স্বৈরাচারীর নাম, বদমাইশের নাম, শরাবীর নাম, চরিত্রহীনের নাম এজিদ। আজকে যারা এই রকম যারা শাসক, এরা আজকের এজিদ। কথা বুঝছেন না? বুঝুন না। তা আজকের এজিদের পক্ষ উলামা আছে, এজিদের বিরুদ্ধেও উলামা আছে। আজকে এজিদের পক্ষ মুসলমান আছে, এজিদের বিরুদ্ধেও মুসলমান আছে। দুই মুসলমান এক নয়। একটু বুঝতে হবে ভাই, যুবকরা বোঝো, ভুল করে সময় চলে যাচ্ছে। কি আজকে
টাইম এখন ঘোড়ার থেকে আগে ছুটছে। বেঁধে রাখারও তো লাইন, হ্যাঁ হ্যাঁ, টাইমকে বেঁধে রাখা যায়? যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, টাইম কিন্তু ওই জায়গায় রয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না, जान है मेरा नबी जहान की, बोलिए सुभान अल्लाह। जान है मेरा नबी জাহান কি। যখন জানি থাকে না তো জাহান চলবে না। এই যে ঘড়ি, এই ঘড়ির মধ্যে কাঁটা আছে তিনটে, আরো অনেক রকম মেশিন পত্র আছে, সব আছে, কিন্তু ব্যাটারি যদি না থাকে চলবে? ধরুন চলতে চলতে ঘড়িটা 7:35 এসেছে আর ব্যাটারিটা বার করে নেওয়া হয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে? 7:35। ব্যাটারি যখন লাগানো হবে চালু হবে কোন জায়গা থেকে? 7:35 থেকে। আমার রাসূল যখন দুনিয়ার জগৎ থেকে বেরিয়ে চলে গেলেন, যেটা যেখানে দাঁড়াবার ওয়াক্ত টাইম সব দাঁড়িয়ে গেল। কেন? মূলটা জমিন থেকে জান চলে গেছে। কথা বুঝে আসছে? আবার রাসূল যেই আসলেন ওই টাইম থেকে আবার শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত করেছে আমাকে যুবক, সেই নবীকে ভালোবাসো, পিয়ার। আর যারা নবীকে ভালোবেসেছে তারা নবীর জন্য সব কুরবান করেছে, জানটাও কুরবান করে দিয়েছে। কি মহব্বতের কথা আমরা বলি! মহব্বত যারা করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সেই সময়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য 400 কোটি টাকা দান করেছে ইসলামের জন্য। ভাবতে পারছেন? আজকে হলে একটা দুটো দেশ কিনে লিয়া যাবে, কি যাবে না? যাবে না। আর আমার কওমেরই অনেক ভাই সেই সিদ্দিক আকবরের আওলাদদের ঘরে আবার ভিখারির বাচ্চা বলছে, আছে না? অনেকে তো আবার রাসূলুল্লাহদের নবীদের ঘরেও ভিখারির বাচ্চা বলে ফেলছে। বলুন নাউযুবিল্লাহ। অসুবিধা হচ্ছে? আবেরা নওজওয়ানেরা মন দিয়ে শুনেন, পরিবর্তন হন। আল্লাহ পাক এখনো নিঃশ্বাস চালু রেখেছে, তওবা করলেন পরিবর্তন হয়ে যান। বাকি যতদিন বাঁচবেন এই আকীদায় বাঁচেন, আমি রাসূলুল্লাহর দ্বীনের পাহারাদার হয়ে বাঁচব। কারো গদিকে বাঁচাবার জন্য আমরা দুনিয়া আসিনি, কারো ঠিক আমরা নিয়ে বসে নেই। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, মানবতার জন্য, ন্যায় সত্যের জন্য। যারা ন্যায়ের পক্ষে থাকবে তাদের সঙ্গে আমাদের সাথ দিয়ে ন্যায়কে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই জমিনের উপরে যতদিন বাঁচবো আমাদের একটাই লক্ষ্য থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের খাদেম হয়ে বাঁচবো। এই যুবকেরা, তরুণেরা, ইসলামকে মিটাবার অনেক চক্রান্ত আগেও হয়েছে, আজও হচ্ছে, কালও হবে। ইসলামকে মিটাবার জন্য যারা এসেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু তোমার আমার পরীক্ষাটা তাহলে কি হলো? তুমি আমি ইসলামের জন্য কি করলাম? এই পরীক্ষায় তুমি আমি কত ডাকাতে পারলাম? মুহাব্বত শুধু মুখে বললে হয়নি গো। আল্লাহ নবী একদিন বললেন, কি আছো বাবা? দ্বীনের দুশমনেরা তারা গোপনে গোপনে সংগঠিত হয়েছে, তারা গোপনে গোপনে ঐক্য হয়েছে, ইসলামকে মিটাবার জন্য তারা আঘাত আনবে। এ বাবা সাহাবারা, কি আছো বাবা? দ্বীনের জন্য মাল দাও,
ওই সময় নবী সাহাবারা যাদের যা আছে আল্লাহ নবীর কদমে সে দিতে লেগেছে। এমন সময় রাসূলুল্লাহ দেখতে লেগেছে একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম আপনি নাকি দিনের জন্য মাল নিচ্ছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মারে, আমি দিনের জন্য মাল নিচ্ছে, তুমি কি দেবে মা? ওই সময় মহিলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমার কোলের এই বাচ্চাটাকে আমি ইসলামের জন্য, জালিম রাজ ইসলামের উপরে আঘাত দেবে, এই লড়াইয়ে আমি আমার বাচ্চাটাকে দান করতে চাই। আর আজকের মায়েরা কি বলে, বাবা যাসনি ঝামেলায়, হ্যাঁ, অথচ এলাকার যখন জালিম নেতাটাকে কোনো মা বলে নাকি যাসনি? কি গো, কি গো, যখন দিনের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য ডাকা হয়, নবী বংশের আওলাদ ডাকে, আলেমে হাক্কানীরা ডাকে, তখন মায়েরা অনেকে বলে না, বলে না, যাসনি বাবা, ঝামেলা, কেস খেয়ে যাবি বাবা। আরে মা বাচ্চাকে দিতে এসছে, হুজুর এটা নেন, আমি দান। আল্লাহ নবী বললেন, মা এই বাচ্চা নিয়ে লড়াইয়ের ময়দানে কি হবে? ওই সময় মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে না হাঁটতে পারে, না ছুটতে পারে, না লড়াই করতে পারবে, তবে হুজুর আপনি ফিরিয়ে দেবেন না, এই জন্য আমি বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি। ওই লড়াইয়ের ময়দানে জালিমরা তীর ছুড়বে, জালিমরা বল্লম মারবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবে, জালিমদের তীর এসে আমার বাচ্চাকে লাগবে, জালিমদের তীর এসে আমার বল্ল বাচ্চাকে লাগবে, বল্লম এসে আমার বাচ্চাদেরকে লাগবে, আমার বাচ্চাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে ঢাল বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর চোখে পানি এসে গেল। মা আপনি ইসলামকে এত ভালোবাসে, আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, মা আমি দোয়া করি আল্লাহ আপনার বাচ্চা নেক হায়াত দিক, বড় হয়ে আল্লাহ তাকে যেন মুজাহিরে ইসলাম বানায়। মা আমি দোয়া করি, তবে মা জান এই বাচ্চাকে কবুল করলাম, তবে কিন্তু এই বাচ্চা বড় হয়ে দিনের জন্যই লড়বে। কি তারা মহব্বত করছে। আর আজকে কি বলা হচ্ছে? আর আজকে বলা হচ্ছে তোমরা সংগঠিত হও, যারা দিনকে মিটাতে চাইছে যে পাওয়ারে, সেই পাওয়ারটা না দিয়ে কেড়ে নাও, নিজেরা সেই পাওয়ার তৈরি করো। এতটুকু কাজ বলা হচ্ছে। এরপরও আমার জাতের অনেকে এখনো দিনের দুশমনদের কাছে দুনিয়ার সামান্য কিছু লিবার জন্য তাদের সাথে এখনো দুসাদ দিচ্ছে না। ভাবতে হবে ঈমান অত সহজ জিনিস নয়, ঈমান অত সহজ জিনিস নয়। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন? কিছু বলবেন? তো যাই হোক ভাই, সময় তো হু করে চলে যাচ্ছে, একটু সালাম পড়াবো, আর একটা তারপরে একটা জরুরি কথা আলোচনা করব। আসেন সকলে একটু সালাম পড়ে ইয়া নবী সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার
মনের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা আরশ বর হক ने पुकारा सज पैगंबर हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम या नबी मदीना होते सब কিছুই পারে বলুন বলুন দেখতে পাই তো নবী মানেন তো হ্যাঁ আমার রাসূল কে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ অনেকের ধারণা নবী অন্তরের খবর জানে না নবী গায়েব জানে না এখনো গুমরাহি গায়েবের মালিক নবী নয় গায়েবের মালিক হলেন আল্লাহ কিন্তু রাসূলকে আল্লাহ গায়েবের খবর জানান জোরে বলুন সুবহানাল্লাহ কেননা আবু জেহেল যখন হাবিবি আমানিকে ধরে নিয়ে এসেছিল হাবিবি আমানি আমার রাসূলকে জিজ্ঞেস করেছিলেন বলতে পারবেন আমার অন্তরে একটা কথা আছে কথাটা কি আল্লাহ নবী বলেছিলেন হাবিবি আমানি তোমার একটা 8-9 বছরের 7-8 বছরের একটা বাচ্চা কন্যা আছে যে জন্মগত প্যারালাইসিস তুমি সেই কথার ব্যথা বুকে করে নিয়ে ঘুরছো জোরে বলুন সুবহানাল্লাহ যেটা কোথায় আমিন কোথায় মক্কা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গায়েবের খবর অন্তরের খবর জানার ক্ষমতা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া নবী মদীনা হতে সব কিছুই পারে দেখিতে মোদের কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সালামকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি নিশ্চয়ই অনেক দিন থেকেই তো আপনারা জানেন আমার ওয়াজ নসিহতকে কাটিং করে এডিট করে বা নতুন করে এআই করে নানা রকম চক্রান্ত চলছে তার মধ্যে একটা বক্তব্য আমি সব জায়গায় গিয়ে বলছি এখনো বলছি আমার একটা ছোট্ট ভিডিও বাজারে ছেড়েছে সেটিখানে শুধু এতটুকু কথা দিয়েছে যে আমি আব্বাস সিদ্দিকী বলছি যদি কেউ টিএমসি কে ভোট দেয় তার ঈমান চলে যাবে তার আগেও দেয়নি পরেও দেয়নি এটা নিয়ে সমাজ একটা বিভ্রান্তি হতে পারে না সাধারণ মানুষ বুঝতে অসুবিধা হতে পারে না তাই এই বিষয়টা একটু খোলাসা করে দিয়ে দোয়া করব শুনতে চান তো নাকি সাক্ষী দিয়ে বলি শুনতে চান তো হাত নাবান একটু গায়ে গায়ে চেপে চেপে বসুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহ বারে বারে ভাবি বসে নিরালাই রে পাখি গলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি গলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কোথা যাও রে যে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা